হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 27শে এপ্রিল আর আমার গোল্ড কোস্ট ভ্রমণের তৃতীয় দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আজকে যাব গোল্ড কোস্টেরই সার্ফার্স প্যারাডাইস ছাড়া এখানে যে আরও কিছু বিচ আছে তার মধ্যে অন্যতম আরেকটা বিখ্যাত বিচ পাম বিচ। তো আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো পাম বিচটা কেমন। তো চলুন আপনারাও আমার সাথে এনজয় করুন। তো এই হচ্ছে আমাদের লাইট রেল। আমি ক্যাভিল অ্যাভিনিউ থেকে লাইট রেলে চললাম। সেখান থেকে আমরা এখন চলে যাব ব্রড বিচ বলে যে স্টেশন আছে সেইখানে। সেখান থেকে তারপরে আবার বাস ধরে আমাকে যেতে হবে পাম বিচ। তো আমরা এসে পৌঁছে গেছি পাম বিচে, দেখাচ্ছি আপনাদেরকে। সার্ফার্স প্যারাডাইস এটা যদিও এখানকার সবচেয়ে নামকরা বিচ, তার আশেপাশে সমস্ত শপিং সেন্টার, সমস্ত রিক্রিয়েশনের এরিয়া, সমস্ত পাবলিকের পছন্দের যত জায়গা, বার, পাবস, রেস্টুরেন্টস সবই রয়েছে সার্ফার্স প্যারাডাইসে। কিন্তু সার্ফার্স প্যারাডাইসের সেটা যেমন একরকমের একটা অভিজ্ঞতা, আর এই পাম বিচ সার্ফার্স প্যারাডাইস থেকে খানিকটা এগিয়ে এসে, খুব একটা বেশি নয়, 40 মিনিটস 45 মিনিটস আমাদের মেট্রো এবং বাস মিলিয়ে লাগলো। তো তার কাছাকাছি এত সুন্দর একটা নিরিবিলি বিচ, এটার কিন্তু এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি ডিফারেন্ট। এই হচ্ছে পাম বিচের ভিউটা। কিন্তু একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, দেখুন এখানে প্রচুর পরিমাণে শেলস, লক্ষ লক্ষ শেলস পড়ে রয়েছে। তো খালি পায়ে কিন্তু এখানে হাঁটাটা একটু বিপজ্জনক। আর সামনে কিছু রক এরিয়া আছে, ওটা বেশ ভালো লাগছে দেখতে। ওইদিকে প্রচুর সার্ফার্সরা সার্ফিং করতে নেমেছে, তো যাব সেখানে। আমি বিচ ধরে হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম। এই পুরোটাই হচ্ছে পাম বিচ, আর ওই দূরে দেখা যাচ্ছে সার্ফার্স প্যারাডাইস আর তার সেই স্কাই স্ক্রেপার। তো কেমন লাগছে বলুন এই ভিডিওটা। অসাধারণ সুন্দর একটা বিচ, আর নির্জনতা যদি কেউ পছন্দ করে তাদের জন্য একদমই আদর্শ একটা বিচ এই পাম বিচটা। বেশ সুন্দর। আর বেসিক্যালি যে লোকাল পপুলেশন তারাই এখানে, ট্যুরিস্টদের ভিড়টা কম্পারেটিভলি কম। আর এখানে একটা ছোট্ট নদী সমুদ্রে এসে মিশেছে, তার মোহনাটা দেখাচ্ছি আপনাদের। অসাধারণ সুন্দর। এই নদীতে কিন্তু অনেকেই স্নান করছে, কায়াকিং করছে। তো এটাও কিন্তু বেশ সুন্দর একটা উইকেন্ডের সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা। তো আমার তো অসাধারণ লাগছে এরকম একটা নির্জন সমুদ্র সৈকত আর এত সুন্দর সাদা বালি। অসাধারণ কিন্তু একটা পরিবেশ, দেখুন। তো পাম বিচ ঘুরে আবার চলে এলাম কুরাম্বিন বিচ বলে আরেকটা বিচে। পাম বিচেরই কাছে, জাস্ট গাড়িতে আসতে আমার 2 মিনিট লাগলো। তো এই যে বিচগুলো, এগুলো সচরাচর এখানে ট্যুরিস্টরা কমই আসে, লোকালরাই বেশি থাকে। তো এই জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মানে অস্ট্রেলিয়ার একেবারে যে
অখ্যাত, ঠিক অখ্যাতও বলবো না, এখানেও লোকজন আসে, কিন্তু সে অর্থে ট্যুরিস্টিক প্লেস বলতে যেটা বোঝায় সেটা নয়। তো এই জায়গাগুলো এক্সপ্লোর করতে আমার কিন্তু বেশ অসাধারণ লাগছে। আপনারাও দেখুন এই জায়গাগুলো কত সুন্দর। এই যে দেখুন কত সুন্দর বিচটা। এত ফাঁকা, এত নিরিবিলি, এত সুন্দর সুন্দর বিচ। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমাদের দেশে যদি এরকম বিচ হতো সেখানে কত ক্রাউড হতো। আর দেখুন এখানে এত সুন্দর সুন্দর এত বিচ, অথচ সেই অর্থে সেরকম কোনো বিশেষ লোক নেই। আর সে কারণেই কিন্তু এই বিচগুলো এত বেশি সুন্দর, এত বেশি ভালো লাগছে। তো কেমন লাগছে আপনাদের সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব। তো দেখুন আমি এবার বিচে নেমে এসেছি। বিচের ওপরে বসে ভাবলাম একটু লাঞ্চটা করে নিই। স্যান্ডউইচ নিয়ে এসেছি সাথে, আর জুস। একবার ভাবুন আপনারা কখনো এই ধরনের একটা নির্জন দ্বীপে বসে খাবার খেয়েছেন কিনা। দেখুন আমার সামনের ভিউটা একবার, অসাধারণ। আকাশে একটু মেঘও আছে, আর সামনে একদম অবারিত সমুদ্র। ওই দূরে একটা ছোট্ট গ্যাদারিং দেখা যাচ্ছে, ওখানে চেয়ার পেতে কিছু লোক বসে আছে। দাঁড়ান আপনাদেরকে জুম করে দেখাই। তো এই যে ছোট্ট গ্যাদারিংটা, এখানে একটা বিয়ে হচ্ছে। তো এখানে বরকনে এসছে, তাদের সাথে তাদের যে গেস্ট তারাও এসছে। তো এখানে এভাবেই বিয়ে হয়। অসাধারণ একটা স্পট। আর জীবনের স্মরণীয় একটা মুহূর্তকে এরকম একটা স্মরণীয় বা সুন্দর জায়গায় ধরে রাখাটা সত্যি একটা অসম্ভব সুন্দর ব্যাপার। কি অসাধারণ একটা ওয়েডিং ডেস্টিনেশন। আর এই হচ্ছে আমার সামনের বিচ, আর আমি বিচের বালিতে বসে আছি, বসে আমার লাঞ্চ করছি। আপনারা কে কে এ ধরনের এক্সপিরিয়েন্স করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। চলুন এবার বিচ ধরে একটু হাঁটতে হাঁটতে জলের কাছে যাই। আর ওই সামনে কিছু পাথর দেখা যাচ্ছে, সেখানেও বেশ কিছু লোক, পাথরখণ্ড, তার উপরেও যাওয়ার রাস্তা রয়েছে। অনেকেই সেখানে গিয়ে ছবি তুলছে। সেখানে একটা লুক আউট আছে, যাবো সেখানে, আপনাদেরকেও দেখাবো। বাচ্চারা এখানে দেখুন কত সুন্দর বিচে খেলা করছে বল নিয়ে। আর ওই দূরে দেখুন একজন মাছ ধরছে। ওই যে একজন একটা মাছ ধরে ফেললো, অসাধারণ। এই যে দেখুন একটা মাছ ধরা পড়েছে। তো আমি হাঁটতে হাঁটতে এসে গেছি এই রকটার কাছে। অসাধারণ সুন্দর, এখানে একটা রক ফরমেশন সমুদ্রের পাড়ে। এখানে আরও একটা মনে হচ্ছে ইন্ডিয়ান ফ্যামিলি, ওরা এসছে এখানে সময় কাটাতে। একটা নিরিবিলিতে সময় কাটানোর জন্য এত সুন্দর জায়গা সত্যি অভাবনীয়। যে দেখুন এখানে সমুদ্রের জল উঠে এসে একটা ছোট্ট জলাধার এখানে তৈরি হয়েছে। আর এখানে আমি মাছও দেখতে পাচ্ছি, মাছ, কাঁকড়া। জাস্ট দেখুন জায়গাটা একবার। আমি একদম হাঁটতে হাঁটতে সমুদ্রের একদম কিনারে চলে এসেছি, সেই পাথরটার ওপরে। আমি একদমই ক্লিফের উপরে দাঁড়িয়ে আছি, আর আমার সামনেই হয়েছে সমুদ্র। দারুণ লাগছে, দারুণ দারুণ, অসাধারণ একটা জায়গা। এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই আমি নতুন একটা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি চলে যাবে আপনাদের কাছে। তো চলুন এবার আমরা যাই এলিফ্যান্ট লুক আউট। যে রকটা দেখালাম তার উপরে একটা লুক আউট আছে সেখানে। এই যে খুব সরু একটা সিঁড়ি, এই সিঁড়িটা বেয়ে উপরে উঠতে হবে। বেশ খাড়া সিঁড়িটা। দেখুন
কত অসাধারণ লাগছে এখান থেকে পুরো বিচটাকে দেখতে। ওই দূরে দেখা যাচ্ছে সার্ফার্স প্যারাডাইজ আর গোল্ড কোস্টের মেইন সিটি এরিয়া। তো অনেকক্ষণ আজকে এই বিচটাতে অসাধারণ সময় কাটালাম, এবার ফেরার পালা। তো চলুন এবার ফেরা যাক। খুব সম্ভবত এটাই আমার গোল্ড কোস্ট ভ্রমণের শেষ পর্ব। আগামীকাল আমারই এক কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হবে দীর্ঘ 10 বছর পর। সে থাকে ব্রিসবেনে। চেষ্টা করব তার কিছু মুহূর্ত যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন।